আচ্ছা, একটা কমন সমস্যা আমাদের সবারই হয়ে থাকে, যেটা হলো প্রস্রাবে ফেনা তৈরি হওয়া। এবার যখনই পেচ্ছাপে ফেনা তৈরি হচ্ছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি যে এটা কোনো খারাপ লক্ষণ না তো, এটা কোনো কিডনির রোগ না তো, এটা কোনো বড় প্রবলেম হতে পারে এরকম কোনো না তো। তো আজকে আমি আলোচনা করব এবং ব্যাঙ্গালোরের ডাক্তার কি বলছেন এই বিষয়ে সেটা জানার চেষ্টা করব। সত্যি কি পেচ্ছাপে যদি ফেনা হয় তাহলে আমাদের চিন্তা করার কোনো কারণ আছে কি? আসুন দেখি। অনেক সময় প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত ফেনা বা বুদবুদ দেখে আমরা সবাই চিন্তায় পড়ে যাই। যে কোনো অসুখগুলির ক্ষেত্রে আমাদের যত তাড়াতাড়ি চিকিৎসা হবে ততই রোগ সেরে ওঠার চান্সেস কিন্তু অনেক বেশি। ব্যাঙ্গালোরের চিকিৎসক গিরিশ নেলিভিগিরের মতে প্রস্রাবের মধ্যে ফেনা থাকা অস্বাভাবিক নয়, এটা কিছু একটা লক্ষণ আপনার শরীরের মধ্যে খারাপ লক্ষণ হতে পারে। চিকিৎসক বলছেন প্রস্রাব তো শুধু জল নয়, তার সাথে মিলে রয়েছে অনেক রকমের বর্জ্য পদার্থ। তার উপর শরীরে যদি জলের ঘাটতি হয় তাহলেও কিন্তু ফেনা বা বুদবুদ আসতে পারে। সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু মনে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে আমরা যদি জল খাই তারপরেও যদি বুদবুদ বা ফেনা তৈরি হচ্ছে তাহলে কিন্তু একটু চিন্তার কারণ এটা। আচ্ছা, প্রস্রাব করার বেশ কিছুক্ষণ পরেও যদি ফেনার বুদবুদ একই রকম থাকে তাহলে অবশ্যই চিন্তার কারণ রয়েছে। চিকিৎসক বলছেন যে প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত ফেনা তৈরি হওয়ার অন্যতম কারণ কিডনির সমস্যাও হতে পারে। শরীরের প্রধান ছাঁকনি হচ্ছে কিডনি। এবার কিডনি যদি ঠিকঠাক কাজ না করে তাহলে কিন্তু চিন্তা করার অবশ্যই কারণ রয়েছে এখানে। মূত্রের সঙ্গে শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রোটিন অ্যালবুমিন মিশে যায়। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেবল প্রস্রাবে ফেনা দেখলেই হবে না, এর সঙ্গে শরীরে আরও কিছু প্রবলেম হতে পারে। সেই প্রবলেমগুলো আপনার সাথে ফেস হচ্ছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখা দরকার। যেমন পায়ের পাতা বা গোড়ালি ফুলে যাওয়া, মুখ কিংবা চোখের চারপাশও ফুলে যেতে পারে। কিডনির এই ধরনের সমস্যা থেকে যদি কিডনির সমস্যা হয়ে থাকে তো এই কিছু প্রবলেম আপনার সাথে দেখা দিতে পারে। যেহেতু প্রস্রাবের সঙ্গে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যায় তাই অতিরিক্ত দুর্বল ক্লান্ত লাগতে পারে, প্রস্রাবের পরিমাণেও হেরফের হতে পারে। প্রস্রাবের সঙ্গে ফেনা আসা মানেই যে কিডনির প্রবলেম এটা কিন্তু নয়। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলেও কিন্তু পেশাবের সাথে ফেনা হতে পারে। আবার মূত্রনালীতে সংক্রমণ হলেও প্রস্রাবের সঙ্গে ফেনা তৈরি হতে পারে। আবার অনেক সময় অ্যান্টিবায়োটিক ওষুধ খায় যারা, তাদেরও এই ধরনের সমস্যা হতে পারে যে পেচ্ছাপ করলে ফেনা ফেনা হয়ে যাচ্ছে। মানে আপনাকে দেখতে হবে যে আপনি আগে থেকে অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছেন তখন থেকে হচ্ছে নাকি আগে থেকেই হচ্ছে, এগুলো আপনাকে দেখতে হবে, একটু ফলো করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে পেচ্ছাপ করার সময় যদি আমাদের পেচ্ছাপটা ফেনা ফেনা টাইপের হয়, বুদবুদ টাইপের হয়, তাহলে কিন্তু এটা আমরা ধরে নেবো না যে কিডনির সমস্যা হচ্ছে বা বড় কোনো সমস্যা হয়ে গেছে, এটা কিন্তু নয়। ন্যাচারালি একবার দুবার হতে পারে। যদি লং টাইম পর্যন্ত হয় তাহলে কিন্তু সমস্যা। যদি আপনি পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন না তাহলে যদি হয় তাহলে কোনো প্রবলেম নাও হতে পারে। কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণে 2 লিটার 3 লিটার জল খাচ্ছেন তারপরেও পেচ্ছাপে ফেনা আসছে, তাহলে কিন্তু এটা সমস্যা হয়তো হতে পারে। তাহলে আপনি একটা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। বাট শুধু ফেনা আসছে, একবার আসছে একবার আসছে না, শুধু ফেনা আসছে, তাহলে কিন্তু এটা কিডনির সমস্যা নাও হতে পারে। আপনাকে আরো কিছু দেখতে হবে যে আমার শরীরে আরো কোনো প্রবলেম হচ্ছে কিনা, যেমন মুখ মুখ ফুলে যাচ্ছে কিনা, পায়ের পাতা বা পায়ের আঙুল ফুলে যাচ্ছে কিনা, চোখের চারপাশ ফুলে যাচ্ছে কিনা, এই এই কিছু কিছু ছোট বড় প্রবলেম হচ্ছে কিনা, পেচ্ছাপের সঙ্গে জ্বালা জ্বালা করছে কিনা, এই অনেক ধরনের প্রবলেম ফেস হতে পারে। এমনটা না যে ফেস হবেই, হতেও পারে। তাহলে এই ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া অবশ্যই দরকার, কারণ এটা আগে গিয়ে বড় প্রবলেমও হতে পারে। তো যখন ছোট মোটো প্রবলেম হয়, আমাদের ছোট মোটো সমস্যা হয়, তখন যদি আমরা একটা চিকিৎসকের পরামর্শ নিই তাহলে কিন্তু আমাদের শরীর কিন্তু ঠিক থাকবে। আর যদি আমরা বসে থাকি যে না এটা হচ্ছে মনে হয় আবার ঠিক হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, তাহলে কিন্তু আপনার সমস্যাটা পরে গিয়ে বাড়তে পারে। এবার আপনার সমস্যাটা কি ধরনের হচ্ছে এই ভিডিও থেকে আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যে কোন সময় আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কোন সময় নেওয়া উচিত নয়। কিছু কিছু মানুষের নর্মালি হয়ে থাকে, একবার দুবার হয়ে থাকে, যারা কম জল খায় তখন হয়ে থাকে, কেউ অ্যান্টিবায়োটিক ওষুধ খাচ্ছে তখন হয়ে থাকে। এবার আপনাকে সেগুলো ফলো করে দেখতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন যে পেচ্ছাপে ফেনা আসা
কতটা খারাপ বা কতটা ভালো বা কি করলে কি হবে সমস্ত কিছু আপনি জানতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এরকম ধরনের আরো টপিক পাওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন।